ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তোমাদের মধ্যে অনেকেই ইউটিউবের উপরে নতুন ক্রিয়েটার একদম নতুন কাজ করা শুরু করেছো। তোমরা কিন্তু ইউটিউবের উপরে থাম্বনেল বানাতে জানো না, তোমরা কিন্তু চাও থাম্বনেল বানানো শিখতে। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবে ইউটিউবের জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম থাম্বনেল বানানোর জন্য আমি একটা অ্যাপ এখানে ইউজ করব, সেটা হলো পিক্সল্যাব অ্যাপ। তোমাদের ফোনে এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবে প্লে স্টোরের ভেতর থেকে। তো এরপরে কি করবো না, এরপরে দেখো এই যে এক্সট্রা পার্ট, এটা আমি ডিলিট করে দেবো। এবার আমি কি করবো, এটাকে ইউটিউব সাইজে নিয়ে আসবো। এর জন্য দেখো উপর দিকে থ্রি লাইন দিচ্ছে, থ্রি লাইনে ক্লিক করব। তারপর দেখো ইমেজ সাইজ, এখানে ক্লিক করব। তারপর দেখো কাস্টম বলে এখানে একটা অপশন, এখানে ক্লিক করব। তারপর দেখো ইউটিউব থাম্বনেল বলে এখানে একটা অপশন দিচ্ছে, এখানে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। এইটুকু করার পর এটা কিন্তু ইউটিউবের সাইজে চলে আসবে। এবার তোমাকে নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তুমি দু পদ্ধতিতে নিয়ে আসতে পারো, এক তো এখানে নিজে থেকে ব্যাকগ্রাউন্ড বানাতে পারো, আর এক গুগল থেকে ডাউনলোড করতে পারো। তোমার যদি মনের মতো গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারো তো সেখান থেকে নিয়ে নেবে, নইলে এখানেও ব্যাকগ্রাউন্ড বানানো যায়। তো আমি এখানেই ব্যাকগ্রাউন্ড বানিয়ে দেখাচ্ছি। এর জন্য দেখো এখানে যে একটা অপশন দিচ্ছে এই ধারের দিকে, দেখো একদম শেষের দিকে, এর পরে যে অপশনটা রয়েছে এই যে ধারে যে মিডিল অপশনটা, নিচে থেকে দেখো চারটে অপশন রয়েছে। দেখো নিচের দিকে দেখো 1 2 3 4 5টা অপশন রয়েছে, তার মধ্যে এইটাই ক্লিক করবে। ভালো করে দেখানো, এটা ক্লিক করার পর কালার বলে এখানে একটা অপশন দিচ্ছে, এই কালারের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে আমার একটা গ্রেডিয়েন্ট কালার চুজ করা রয়েছে, এখানে ক্লিক করে দিলে এরকম চলে আসবে। প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে প্লাস চিহ্ন ক্লিক করলেই দেখো এখানে কাস্টমাইজের অপশন চলে আসবে। দেখো ব্ল্যাক অ্যান্ড রেড এই দুটো অপশন থাকবে। দেখো ওকেতে ক্লিক করলাম, এইরকম থাম্বনেলের অপশন চলে এলো। এবার অনেকেই কি করে থাম্বনেলের নিজের ফটো লাগান। তো যেমন আমি এখানে নিজের ফটো একটা লাগাবো। নিজের ফটো লাগানোর জন্য আমি এখানে কি করব, দেখো প্লাস চিহ্ন অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারি চুজ করব। এবার দেখো এখান থেকে গ্যালারিতে পিএনজি করা একটা ছবি আমি এখানে বাঁচবো, যে ছবিটা পিএনজি করা রয়েছে। দেখো পিক স্টোরের ভেতরে বা ডাউনলোডের ভেতরে আমার রয়েছে, ফাইলের ভেতরে থাকে তো খুঁজে একটু বের করে নিতে হয়। ডাউনলোড ফাইলে রয়েছে, তো এটা আমি লাগাতে চাই, এটা আমার মনে হয় ভালো হবে লাগালে। তো এটা আমি এইভাবে নিয়ে এসে বসিয়ে দেবো, বাস। এবার তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। এইখানে দেখো এটাকে টানলে বড় হয়ে যাবে। দেখো এটাকে নিজের মতো অ্যাডজাস্ট করে সুন্দরভাবে বসিয়ে দেবে। বসানো হয়ে গেল। তারপর দেখো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা, এইটাই ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা লকের অপশন দিচ্ছে। লকের অপশনে ট্যাপ দিলে এই যে জিনিসটা, এটা আর হেলবে না, এটা কিন্তু লক হয়ে বসে যাবে। যত এখানে ক্লিক করো না, এখানে আর ক্লিক হবে না, আর এটা কাজ করতে সুবিধা হবে। এরপরে তোমাকে কিছু টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য এই দেখো উপর দিকে দেখো একটা জিনিস দিচ্ছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নে ক্লিক করো। তারপর দেখো টেক্সট, উপরে দেখো টেক্সট বলে লেখা রয়েছে, টেক্সটে ক্লিক করো। ক্লিক করার পর এখানে টেক্সটে তুমি যা ইচ্ছা লিখতে পারো। যেমন আমি এখানে লিখতে চাই থাম্বনেল বানানো শিখুন, এই জিনিসটা আমি লিখতে চাই। তাই আমি এখানে লিখে দেবো থাম্বনেল। দেখো আমি এখানে টিএইচ থাম্বনেল, দেখো থাম্বনেল, দেখো এখানে লিখে দিলাম থাম্বনেল, এই জিনিসটা আমি লিখে দিলাম। এবার এই থাম্বনেলে অ্যাড করতে হবে ফন্ট। ফন্ট অ্যাড করার জন্য এখানে দেখুন কালারের অপশনের পর এখানে দেখতে পাবেন এ বলে একটা অপশন দিচ্ছে, এই এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক থাকবে, এখানে ক্লিক থাকবে, তারপরে এতে ক্লিক করবেন। এখানে সরাবেন সরাবেন, দেখুন এখানে একটা অপশন দিচ্ছে ফন্ট, দেখুন ফন্ট বলে একটা অপশন দিচ্ছে, ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ইংলিশ ফন্ট পেয়ে যাবেন, কিন্তু বাংলা ফন্টটা আমার এখানে রয়েছে। বাংলা ফন্ট এক্সট্রা ভাবে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হয়, কিন্তু ইংলিশ ফন্ট এখানে আগে থেকেই থাকে। তাই তোমরা যদি বাংলা ফন্ট লাগাতে চাও তাহলে সেটা তোমাকে এক্সট্রা ভাবে ডাউনলোড করে লাগাতে হবে। আর এটা কিন্তু একটা ভিডিওতে দেখাতে পারবো না, তার প্রসেস কি, তাই এটা অন্য একটা ভিডিওতে দেখাবো। দেখো এই যে ফন্টটা রয়েছে, এই ফন্টটা আমি চুজ করে দেবো। চুজ করবো, দেখো এইরকম থাম্বনেলের যে অপশনটা এটা চলে এলো, ঠিক আছে। এটাকে আরো সুন্দর বানানোর জন্য আমি এখানে কি করব, দেখো মিডিলে যে একটা অপশন রয়েছে, দেখো এই যে অপশনটা, এই যে অপশনের উপরে ক্লিক দেবে। তারপরে দেখো এখানে পেপার বলে এখানে দেখো একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে। এবার এই পেপারটাকে নিজের হাত দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে, যেদিকে ইচ্ছা টানতে পারবে। তো এটাকে এইভাবে রেখে বড় করব। তারপরে এই যে নিচে যে অপশনটা দেখছো, এটাকে হালকা একটু টানলে এই দেখো 3 4 করলে কিন্তু এটাকে দেখো এদিকে সরালে একটু গোল হবে। তো এটাকে আমি হালকা গোল রাখতে চাই এইরকম, তো এখানে 6 করে দেবো। 6 করার পর এই যে টিক মার্কের অপশন, এখানে ক্লিক করে দেবো। এবার এইটাকে পেছনে পাঠিয়ে দেবো, বা এটা এরকম থাক, কোনো সমস্যা নেই। ওই যে ফন্টটা রয়েছে এখানে ক্লিক করবে, দেখো এইখানে যে অপশনটা দিচ্ছে না, এই যে অপশনটা, এখানে ক্লিক করবে। তারপর এই ফন্টের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর আবার এতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে ফর্ম টু ব্যাক, আর তারপর এখানে ফন্ট টু, এখানে ফন্ট টুতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানেই সরাবে। তারপরে পেয়ে যাবে এখানে কালার, কালারে ক্লিক করবে। কালারে ক্লিক করার পর এখানে যা খুশি কালার চুজ করতে পারো, এখানে রেড চুজ করতে পারো, ইয়েলো চুজ করতে পারো, ব্ল্যাক, যা ইচ্ছা চুজ করতে পারো, যেটার উপরে তুমি থাম্বনেলটা বানাতে চাও। তো এখানে আমি চুজ করার জন্য এখানে সবুজ কালারটা এখানে আমি চুজ করছি, কিন্তু সাদার উপরে সবুজ কালারটা খেলবে না। তাই আমি এখানে কি করবো, দেখো এই যে পেপারটা, এই পেপারে ক্লিক করব।
ক্লিক করার পর এটাকে কালার করে দেবো পেপারটাকে। দেখো পেপারটা আমি রেড করে দিলাম। পেপারটাকে আমি রেড করলাম কিভাবে, দেখো এইখানে ক্লিক করেছি, পেপারের উপরে ক্লিক করেছি, ক্লিক করার পর এটাকে সরাবে, দেখো কালার বলে এখানে একটা অপশন দিচ্ছে, এটা শুধু কালার আর এইরকম চিহ্ন, এখানে ক্লিক করবে, এই যে বাটনটা, এই বাটনটা অন করে দেবে, অন করার সাথে সাথে কালার চলে আসবে। এবার এই কালারটা আমি রেড করেছি, ঠিক আছে, দেখো এই রেডে ক্লিক করে রেড হবে, হলুদে ক্লিক করলে হলুদ হবে, তো আমি রেড করলাম, টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ওর উপরেই ক্লিক থাকবে, সরাবে, এখানে দেখো স্ট্রোক বলে এখানে একটা অপশন দিচ্ছে, এখানে ক্লিক করবে, স্ট্রোকের বাটনটা অন করে দেবে, এখানে একটা স্ট্রোক দিলে এটা সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। আবার ওইখানে ক্লিক করবে থাম্বনেলের উপরে, থাম্বনেলের উপরে ক্লিক করার পর দেখো এই যে টেক্সটটা অপশন রয়েছে, এই টেক্সটটা ক্লিক করে দেবে, টেক্সটটা ক্লিক করার পর এখানে এতে ক্লিক করবে, এখানে সরাবে হালকা, এখানে দেখো কালার বলে আবার একটা অপশন, এই কালারে ক্লিক করবে, ক্লিক করার পর এটাকে সাদা করে দেবে, ঠিক আছে। সাদা হলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে, এটাকে আর একটু বড় করে নিতে হবে, ঠিক আছে। এই দেখো আর একটু বড় করে নিলাম। এবার এখানে কি করব, এখানে একটা যোগ করে দেবো শ্যাডো, শ্যাডোতে ক্লিক করলাম, দেখো এই শ্যাডোতে ক্লিক করে এই যে ফিচার্সটা আছে এটাকে 0 করে দেবো, তারপরে নিচের গা একটু 1 2, এই জিনিসটা দেখুন, দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগে, ঠিক আছে। তো এটা কিভাবে বানালাম আর একবার ভালো করে বলে দিই, দেখো এই যে অপশনটা রয়েছে উপরে, এই উপরে অপশনটা ক্লিক করবেন, এই যে টেক্সটটা লেখা রয়েছে টেক্সটের অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এটাকে সরাবেন, নিচে দিকে কিন্তু এর ফিচার্স গুলো পেয়ে যাবেন। তারপরে মেনে নিচ্ছি এই পেপারটার উপরে কোনো কিছু করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ব্যাপারটা এইরকম, যদি আপনি টেক্সটের উপরে কাজ করতে চান তাহলে টেক্সটের উপরে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে নিচে অপশন চলে আসবে, আপনি যা খুশি করতে পারেন টেক্সটের সাথে। তারপরে যখন আপনি পেপারের সাথে কাজ করতে চান তো পেপারের অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে দেখুন এই যে মিডিল অপশনটা এখানে সরিয়ে দিলে কিন্তু পেপারের যে অপশনগুলো রয়েছে পেপারের উপরে কোনো রকমের যে চেঞ্জ করতে চাইলে সবগুলো চলে আসবে, এইরকম ভাবেই কাজ করে, ঠিক আছে। এবার দেখো আমি পেপারে আরেকটা জিনিস চেঞ্জ করতে চাই, তাই এখানে আমি পেপারে ক্লিক করে দেবো, ক্লিক করার পর দেখো এখানে সরাবো, সরানোর পর দেখো এখানে ইনকারেক্ট শ্যাডো বলে এখানে দেখো একটা অপশন থাকবে, এইটা অন করে দেবো, আর এইটা অন করার পর এটা একটু হালকা বাড়িয়ে দেবো, দেখুন এবার থাম্বনেলটা লাগছে একদম সেই রকম দেখতে, ঠিক আছে, হয়ে গেল থাম্বনেল। তারপরে এখানে কি লিখবো, দেখুন আবার এখানে বাংলায় লিখতে হবে, বাংলায় লেখার জন্য উপরে দেখুন আবার রয়েছে প্লাস চিহ্নের অপশন, এই প্লাস চিহ্ন অপশনে ক্লিক দেবো, আবার টেক্সটের অপশনে ক্লিক দেবো। এবার আমি এখানে কি লিখবো, থাম্বনেল বানানো শিখুন, তো এখানে আমি লিখে দেবো বানানো শিখুন, দেখুন বানানো বানানো থাম্বনেল বানানো, দেখুন থাম্বনেল থাম্বনেল লিখে দিয়েছি, তারপরে বানানো শিখুন, দেখুন থাম্বনেল বানানো শিখুন লিখে দিয়েছি, এবার ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে। এবার এই যে অপশনটা আমি লিখেছি না, দেখো এটা খালি খালি লাগছে আমাদের, তাহলে এখানে আমাদের অ্যাড করতে হবে টেক্সট, টেক্সট অ্যাড করার জন্য দেখো এখানে সরালে কিন্তু কোনো ধরনের টেক্সট পাবে না, আবার এতে ক্লিক করবে, ক্লিক করার পর এটাকে সরাবে, এটাকে সরানোর পর দেখো আবার পেয়ে যাবে এখানে ফন্ট, এই ফন্টের অপশনে ক্লিক দেবে, ক্লিক দেওয়ার পর আমার কিছু বাংলা ফন্ট ডাউনলোড করা রয়েছে, কিন্তু তোমাদের বাংলা ফন্ট থাকবে না, দেখো মিডিল অপশনে আমার বাংলা ফন্ট রয়েছে, মানে ক্লিক করে দিলে ফন্টটা স্টাইলিশ হয়ে যাবে, দেখো। এবার এটাকে টেনে হালকা একটু বড় করে দিতে হবে, দেখো থাম্বনেল বানানো শিখুন, ঠিক আছে, দেখুন এটা হয়ে গেল। এবার এটাই করতে হবে কালার, এর উপরেই ক্লিক থাকবে, সাইডে ক্লিক করে দিলে কিন্তু সবকিছু চলে যাবে নিচে, এর উপরে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এটাকে সরাবেন, দেখুন কালারের অপশন রয়েছে, কালার অপশনে ক্লিক করব। এবার এটাকে আমি মনের মতো কালার করতে পারি, তো এখানে আমি গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি, নর্মাল কালারও ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট কালার হলে এখানে মিক্সিং কালার হবে, দেখুন এটা হলো মিক্সিং কালার, এটা হলো গ্রেডিয়েন্ট কালার, এখানে দুটো তিনটে কালার কিন্তু আপনি একসাথে মিক্সিং করতে পারেন, দেখুন এইভাবে। কিন্তু নর্মাল কালারের ক্ষেত্রে একটাই কালার আপনি এখানে ইউজ করতে পারেন, এখানে কিন্তু অন্যরকম কালার ইউজ হবে না, একটাই কালার ইউজ হবে। তো এটার উপরে আমি গ্রেডিয়েন্ট কালার লাগাতে চাই, তো এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব, এখানে প্লাস চিহ্ন অপশনে ক্লিক করব, ক্লিক করার পর দেখো এই কালারটা আমি চুজ করবো, মিডিলেরটা এখানে মাইনাস করে দেবো, ঠিক আছে। এবার এর কালার আমি চেঞ্জ করতে চাই, এটা আমি হোয়াইট করতে চাই, তো দুটো আগে হোয়াইট করে নেবো আমি সবার প্রথম, দুটো আমি হোয়াইট করে নিলাম, দেখো ওকেতে ক্লিক দেবো, এখানে দুটো কালার আমার হোয়াইট হয়ে গেল। এবার এর মধ্যে একটা কালার আমি এখানে একটু হোয়াইট থেকে কমাতে চাই, দেখো এখানে একটু হালকা হোয়াইট থেকে কমিয়ে নেবো, ঠিক আছে, ওকেতে ক্লিক করব। এবার এই দুটোকে এইভাবে নিয়ে আসবেন, দেখুন এইভাবে নিয়ে এসে একদম এইভাবে রেখে দেবেন, ঠিক আছে। এবার ওকেতে ক্লিক করে দেবেন, দেখুন এটা সুন্দর হয়ে গেছে। এবার দেখুন টিক মার্কের যে অপশন এখানে ক্লিক দেবেন, তারপরে এর উপরেই ক্লিক থাকবে সরাবেন, এখানে সরাবেন সরাবেন সরাবেন, এখানে দেখবেন শ্যাডো বলে একটা অপশন দিচ্ছে, শ্যাডোতে ক্লিক করবেন, এই বাটনটা অন করে দেবেন, অন করার পরে এই রেড কালারটা চুজ করবেন। এবার যে নিচের দিকে 10-এর অপশনটা রয়েছে এটাকে 0 করে দেবেন, তারপরে তুলবেন আরো একটু, তোলার পর এইটা রয়েছে এটাকে 1 2 করে দেবেন, তারপরটা 1 করে দেবেন, তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন, দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা দেখতে। থাম্বনেল বানানো শিখুন, ঠিক আছে। এবার এটাকে আমি লক করে দেবো, থাম্বনেল বানানো শিখুন বাংলায়, বা থাম্বনেল বানানো শিখুন, থাম্বনেল বানাবেন কিভাবে, এইরকম ভাবে যা খুশি লিখতে পারো। আচ্ছা এই কালারটা যদি পছন্দ না হয় এই কালারটাকেও চেঞ্জ করতে পারো, দেখো
এই কালারটা আমি রাখতে চাই ইয়েলো, আবার প্লাস চিহ্নে ক্লিক করে দেবো, এটাই ক্লিক করে এটাকে আমি রাখতে চাই ইয়েলো, ইয়েলো রাখলে আরো ভালো লাগবে দেখতে, তো এটাকে আমি ইয়েলো রাখতে চাই। দেখো এটাকে ইয়েলো আমি করে দিচ্ছি কিভাবে সুন্দরভাবে। এবার দেখো এটা ক্লিক করে এটা কিন্তু ফুল ইয়েলো মানে হলুদ হয়ে যাবে দেখো। এবার দেখো এটাকে সরিয়ে এর উপরে সুন্দরভাবে এইভাবে বসিয়ে দেবো, ঠিক আছে, ওকেতে ক্লিক করে দেবো। দেখুন এটা কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। এবার দেখুন থাম্বনেল বানানো শিখুন মাত্র 1 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটে এইরকম ভাবে লিখতে পারেন। দেখুন আবার প্লাস চিহ্নে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমি লিখে দেবো থাম্বনেল বানানো শিখুন মাত্র মাত্র 10 মিনিটে, মিনিটে, ঠিক আছে। দেখুন 10 মিনিটে লিখে দিয়েছি। এবার দেখুন আবার সেই যে ফন্টের অপশন এটার উপরেই ক্লিক থাকবে, আমি বলেছি কোনো কিছু কাজ করার জন্য এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে সরাবেন। দেখুন এখানে ফন্টে ক্লিক করবেন, তারপরে এই যে অপশন রয়েছে এটা ক্লিক করবেন, তারপরে এখানে বাংলা ফন্টটা চুজ করে দেবেন। এবার মিডিলেরটা কিন্তু বাংলা ফন্টটা কাজ করছে না, তাই এখানে দেখুন দুটো আমি ক্রপ করে নিচ্ছি এইভাবে দুটো জিনিস, তারপরে এখানে একটা ইংলিশ ফন্ট লাগিয়ে দেবো দেখুন এইভাবে, ঠিক আছে। এবার এটা সুন্দর লাগছে দেখতে। এবার দেখুন এটাকে জুম করে বড় করে দেবো, ঠিক আছে। এবার এখানে আবার কালার অ্যাড করতে হবে, কালার অ্যাড করার জন্য আবার কালার ফিল্টারে চলে আসবো, আসার পর আবার গ্রেডিয়েন্টে চলে আসবো, ওই হোয়াইট কালারটা আমি লাগিয়ে দিতে চাই, হোয়াইট কালারটা দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর আবার শ্যাডোতে চলে আসবো, শ্যাডোতে আমি ইনেবল করে দিলাম, শ্যাডোতে রেড কালার দিয়ে দেবো। দেখুন এই যে অপশন এটা নামিয়ে দেবো, তারপরে এটা 1 2, তারপর এটা 1, মানে সেই আগের সিস্টেমটা এখানে অন করে নেবো, ঠিক আছে। দেখুন থাম্বনেল বানানো শিখুন মাত্র 10 মিনিটে, ঠিক আছে। এখানে কিন্তু এটা আরো ক্রিস্পি বানানো যায়। দেখুন দেখুন এখানে ক্রিস্পি কিভাবে বানাবেন, থাম্বনেল বানানো শিখুন মাত্র 10 মিনিটে, তারপর এখানে খুব সহজে এইভাবে দেখুন এই জিনিসটা লিখে দিতে হবে যে খুবই সহজে থাম্বনেল বানানো, বা এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন আপনার মনের মতো, এখানে যা খুশি লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি খুব সহজে, তো এখানে লিখছি ক্ষয়সু, কোথায় গেল ক্ষয়সু, খুব সুন্দর ভাবে ভায়াকার, বা এখানে আমি লিখতে পারি আরো একটা জিনিস প্রফেশনাল ভাবে, প্রফেশনাল ভাবে, খুব সুন্দর প্রফেশনাল ভাবে, বা এরকম ভাবে আপনি যা খুশি লিখতে পারেন। প্রফেশনাল ভাবে তৈরি করুন। আবার এই কালারে চলে আসবো, এখানে আমি এই সবুজ কালারটা চুজ করে নেব। এবারে টিক মার্কে ক্লিক করবো, আবার একটু সরাবেন, সাইডেই পেয়ে যাবেন ফন্ট, আমি এখানে বাংলা অ্যাড করে নেবো, ঠিক আছে। তো বাংলা এটাকে হালকা একটু বড় করে দিচ্ছি, বড় করার পর এটার কিছু করার দরকার নেই, এটা এইভাবেই থাকবে, এটাকে জাস্ট লক করে দেবো। এবার এবার কি করবেন, পিক্সল্যাব অ্যাপের যে লোগো, পিক্সল্যাব অ্যাপের লোগো একটা এখানে সাইডে লাগাতে হবে, সেটা লাগালে আরো সুন্দর লাগবে দেখতে। তো পিক্সল্যাব অ্যাপের লোগো কোথায় পাবেন, পিক্সল্যাব অ্যাপের লোগো পাওয়া যায় গুগলের ভেতরে। তো গুগলে এসে গুগল মাইকটা অন করে বলবেন পিক্সল্যাব, দেখো এই যে লোগো চলে এসেছে, এই লোগোটা ডাউনলোড করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো ডাউনলোডের যে প্রসেস এটা আমি দেখাচ্ছি না, এটা অ্যাপের লোগোটা নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য আমি কি করব, এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব, দেখো এখানে দিচ্ছে ফ্রম গ্যালারি, এইটা চুজ করবেন, ফ্রম গ্যালারি চুজ করবেন। ক্লিক করার পর দেখো এখানে সামনেই পেয়ে যাবেন ওই লোগোটা, এখানে ক্লিক করে লোগোটা আমি এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে। লোগোটা নিয়ে আসার পর এটাকে একদম কনের দিকে এইভাবে সেট করে দেবো, আর এটা আরেকটা ডুপ্লিকেট করে নেবো, দেখো এইভাবে ডুপ্লিকেট করে নেবো, তারপর এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো প্রফেশনাল মতো থাম্বনেলটা হয়ে গেছে। এবার একটা জিনিস মনে রাখবে যে নতুন অবস্থা, এবার এটাকে সেভ করা দেখাচ্ছি তারপরে বলছি। দেখো এখানে ক্লিক করে আলট্রা করে এটাকে সেভ করে নেবে, ঠিক আছে। তো এটা সেভ হয়ে গেল, ঠিক আছে, এইভাবে কিন্তু গ্যালারিতে চলে গেল। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, নতুন অবস্থায় যদি তোমরা থাম্বনেল তৈরি করতে যাও, তোমাদের থাম্বনেল আড়া টেরা তৈরি হবে। থাম্বনেল বানাতে 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 ধীরে ধীরে তোমরা থাম্বনেল বানানো শিখে যাবে একটা সময়। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর কোন পার্টটা বুঝতে পারোনি সেটাও নিশ্চয়ই কমেন্ট করবে। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।